হ্যালো গাইস, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি একটা কেমিক্যাল কম্পাউন্ড বানাবো, যেটা হচ্ছে নাইট্রেট কম্পাউন্ড। সেটা হচ্ছে আর্জেন্টাম নাইট্রেট বা সিলভার নাইট্রেট AgNO3। চলো ভিডিওটি শুরু করা যাক। সিলভার নাইট্রেট বানানোর জন্য দরকার নাইট্রিক অ্যাসিড, দেখতে পাচ্ছি নাইট্রিক অ্যাসিড এটা, আর দরকার সিলভার মেটাল। আমার এই বিকারে সিলভার মেটাল আছে অল্প, ঠিক বোঝা যাচ্ছে না, জলের সঙ্গে মিশে আছে। এগুলো হচ্ছে সিলভার মেটাল। আমি আগেকার সিলভার মেটালের একটা ওই গয়না, মানে সিলভার মেটালের কোটিং করা গয়না থেকে আমি সিলভার মেটালটা উদ্ধার করেছি, তাই জলের সঙ্গে মিশে আছে। আগে আমি সিলভার মেটালের সঙ্গে জলের ওজনটা মেপে নেব, যে কতটা সিলভার মেটাল ব্যবহার করছি আমি। এটা হচ্ছে আমার ওয়েট স্কেল। এই ওয়েট স্কেলের সাহায্যে মাপবো। তার গাছ সমান হচ্ছে না, এটা অন হয়ে গেছে। এখানে একটা খালি বিকার আছে, এই খালি বিকারের ওজন মাপবো, সেম টু সেম বিকার। এটা হচ্ছে ওজনটা আছে 19.51 গ্রাম। এটাকে আমি টেয়ার করব, 0 হয়ে গেল। এবার আমি এই বিকারটা দেব। এই বিকারটা দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন এখানে 7.98 মানে 8 গ্রাম, এখানে 8 গ্রাম শো করছে, অর্থাৎ এখানে আছে জল সমেত 8 গ্রাম রূপো বা সিলভার। এই সিলভার মেটালের সঙ্গে আমি রিয়াকশনটা করব। এটাকে বন্ধ করলাম। আমার কাছে ড্রপার আনতে হতো, জানি না, ল্যাব থেকে ড্রপার নিয়ে আসি একটা। গাইস, আমি ল্যাব থেকে পরিষ্কার ড্রপার নিয়ে এলাম, জল দিয়ে একবার ধুয়েছি। এবার আমি এখানে নাইট্রিক অ্যাসিড নিলাম। বড় পাত্র থেকে ঢেলে কাজ করাটা রিক্সি, বেশি পড়ে যেতে পারে, তাই এই ছোটো পাত্রে নাইট্রিক অ্যাসিড ঢেলে নিচ্ছি। এবার এটা খুলবো। দাঁড়ান গাইস, খুলে নিয়ে আগে। গাইস, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড NaNO3। এটা ফিউমেবল, মানে ফিউম বেরোয়। এখানে ফিউম বেরোয়, বোঝা যাচ্ছে না, ঝাপসা হয়ে যাচ্ছে। আমি এই নাইট্রিক অ্যাসিডটা ফোঁটা ফোঁটা করে আমি এর মধ্যে দেব। দেখবেন এর থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, জল এবং সিলভার নাইট্রেট বেরাবে। ড্রপারে নাইট্রিক অ্যাসিড নিয়ে নিচ্ছি, আমি ফোঁটা ফোঁটা করে এবার দিই। বিক্রিয়া আরম্ভ হয়ে গেছে। দেখছেন সলিউশনের কালার চেঞ্জ হয়ে গেছে এবং এর থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস বেরাচ্ছে, বেশি বেরাচ্ছে। কিছুক্ষণ পর বিক্রিয়াটা ভালোই হচ্ছে। তো অ্যাসিডের পরিমাণটা কম ছিল, বিক্রিয়াটা কেমন হচ্ছে। এবং যদি পিওর সিলভার মেটাল হয় তাহলে অনেকক্ষণ পর, প্রায় 1-2 মিনিট পর রিয়াকশনটা আরম্ভ হবে। আর যদি পিওর না হয় তার সঙ্গে সঙ্গে রিয়াকশনটা আরম্ভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কেমন বিক্রিয়াটা হচ্ছে। তাই দিকে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস চলে যাচ্ছে। কিছুক্ষণ বন্ধ করতে হবে, কারণ শুট করতে অসুবিধা হচ্ছে। তখন পুরো রিয়াকশনটা হয়ে যাবে, তখন আমি আপনাদের দেখাবো। এগুলোকে বন্ধও করতে হবে। বন্ধ করে আরও কয়েকটা জিনিস জিজ্ঞেস করবো, মানে দেখাবো, যে আমার হাতে এখানে এটা তো নাইট্রিক অ্যাসিড পড়েছে, এটা নাইট্রিক অ্যাসিড পড়েছে, এটা বাদ দিন। সিলভার নাইট্রেট বানাতে হয় সাধারণত গ্লাভস পরে, কারণ আমার আঙুলে এই সিলভার নাইট্রেট পড়েছে। আঙুলটা কিছু হয়নি, আমাদের যে কোষের মধ্যে বা আমাদের বডিতে বা কোষের মধ্যে যে সোডিয়াম ক্লোরাইড আছে, সেই
তার প্রমাণ যে আমার হাতে এখানে সিলভার নাইট্রেট পড়ে গেছে। আমি এর আগেও বানিয়েছি, সিলভার নাইট্রেটটা পড়ে গেছে, তার জন্য জায়গাটা এখানে দেখতেই পাচ্ছেন আপনারা হালকা ধূসর রঙের হয়ে আছে, গ্রে কালার হয়ে আছে। কারণ সিলভার নাইট্রেট আর সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে তৈরি করে সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে সিলভার নাইট্রেট বিক্রিয়া করে তৈরি করে সিলভার ক্লোরাইড আর তৈরি করে সোডিয়াম নাইট্রেট NaNO3 প্লাস AgCl2, বেশি নাইট্রোজেন ডাইঅক্সাইড বেরোচ্ছে। আমি বিকার দিয়ে চাপা রেখেছি যাতে বেশি না নাকে যায়। আর নাইট্রোজেন ডাইঅক্সাইডটা খুব বিষাক্ত গ্যাস আর ডেন্স গ্যাস, তাই নাকে গেলে অনেক প্রবলেম হতে পারে। বিকারটা যখন সরাবো অনেক বেরোবে নাইট্রোজেন ডাইঅক্সাইড, দেখেন খুবই ডেন্স গ্যাস আর বিষাক্ত। আপনারা দেখতেই পেলেন, একটা চার্ট দেখালাম, মানে একটা কি বলবো, একটা ইমেজ দেখালাম যে নাইট্রোজেন ডাইঅক্সাইড বিষাক্ত গ্যাস, পলিউটেবল গ্যাস। হয়তো কারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়, খুব বিষাক্ত গ্যাস। আর এর সঙ্গে বৃষ্টি, মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আর বৃষ্টির জল বিক্রিয়া করে, তখন যখন বজ্রপাত হয় তখন নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আর বৃষ্টির জল বিক্রিয়া করে তখন নাইট্রিক অ্যাসিড তৈরি করে, তখন অ্যাসিড বৃষ্টি হয়, নাইট্রিক অ্যাসিড বা নাইট্রাস অ্যাসিড। আমি আমার চাপা দিলাম। ওকে, যখন পুরো তৈরি হয়ে তখন আপনাদের দেখাবো এবং সোডিয়াম ক্লোরাইডের সাহায্যে টেস্ট করে দেখাবো যেটা আদৌ সোডিয়াম ক্লোরাইড মানে সিলভার নাইট্রেট কিনা। ওকে গাইস, রিয়াকশনের পরে আমার কাছে এখন এতটা পরিমাণে সিলভার নাইট্রেট আছে। এবার দেখাবো যে সিলভার নাইট্রেট কিনা। এখানে আছে সোডিয়াম ক্লোরাইড বা NaCl, জলে মিক্স করেছি। দেখতে পাচ্ছেন কিছু কিছু যেগুলো মিক্স হয়নি সেগুলো এখনও ভাসছে, হিট দিলে মিক্স হয়ে যাবে। আমি হিট দিইনি, আমি আমাদের আমি আমাদের সিলভার নাইট্রেট দেবো, সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করবে এবং সিলভার ক্লোরাইড তৈরি করবে। দেখতে পাচ্ছেন এই কালারটা চেঞ্জ হলে আমাদের অল্প পরিমাণে কপার অক্সাইডও আছে। এবার কিছুক্ষণ পরে প্রেসিপিটারটা আপনাদের দেখাচ্ছি। গাইস, এ বোঝাচ্ছে না, আমি লাইটের মধ্যে নিয়েছি। যদি আপনারা দেখতে পান, দাঁড়ান, ব্লাড হয়ে গেছে, মানে ঝাপসা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে নিচে এখানে প্রেসিপিটাস হচ্ছে, এটা হচ্ছে সিলভার ক্লোরাইড। বডির মধ্যেও লেগে আছে কিছু কিছু জায়গায় সিলভার ক্লোরাইড, টেস্ট টিউবের গায়ে। এটা হচ্ছে সিলভার ক্লোরাইড। ওকে গাইস, এ হচ্ছে আমাদের সিলভার নাইট্রেট। পরবর্তী ভিডিওতে দেখাবো কী করে নামটা ফেলেছি। পরবর্তী ভিডিওতে দেখাবো কী করে সিলভার নাইট্রেট থেকে বানাতে সিলভার ক্লোরাইড, খুব শীঘ্রই আসবে। আজকে এত দূর, দেখাবে অন্য ভিডিওতে। বাই বাই, টাটা। প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। বাই।